একবার ভাবুন তো, আপনার পকেটে টাকা নেই, কিন্তু নদীতে মাছ ধরতে যেতেই হবে। ঠিক তখনই এক অদৃশ্য শক্তি এসে আপনার হাতে তুলে দিল হাজার হাজার টাকা, কোনো গ্রান্টি ছাড়া, কোনো আইনি কাগজ ছাড়া। শুনতে রূপকথার গল্প মনে হলেও এটাই কি কোনো ভয়ঙ্কর ফাঁদ? হ্যাঁ, এটি কোনো স্বাভাবিক সাহায্য নয়। কোনো কারণ ছাড়াই আপনাকে টাকা দিয়ে এক অলিখিত অদৃশ্য শক্তির মাধ্যমে কিনে নেওয়া হচ্ছে আপনাকে। আর আপনি যতদিন জেলে হিসেবে নদীতে মাছ শিকার করবেন, ততদিন আপনাকে করে যেতে হবে সেই শক্তির দাসত্ব। এটি কোনো কাল্পনিক গল্প নয়, এটি এখন দেশ জুড়ে এক ভয়ঙ্কর বাস্তবতার নাম। আমরা আগে 5,000 টাকা তৈলে জাল জোল নৌকা মুকা সব করতে পারতাম। এখন আমরা 50,000 টাকা লইলো, জাল করতে পারি না, নৌকো সই করতে পারি না। এরপর 50,000 দাদন লইলে আরবদের থেকে আবার আরবদারি কমিশন চার লাগা করে 10 টাকা করে। আমরা এনজিও কিস্তি থেকে লোন নিছি, নিয়ে মনে করেন না রান্না করছি। এখন নদীতে মাছ নাই, আমরা এখন অনেক চাপের ভিতরে হয়ে গেছি। আমরা নদীতে নামলে মামলা খাইতে হয়, খাওয়ার পরে আমরা আবার যাবেন হয়ে আবার আসি, আসার পরে আমাদেরকে আবার নিয়ে যাওয়ার পরে আমরা আগের থেকে দাদন নিয়ে আবার নামার পরে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আমরা অনেক সমস্যা হয়ে যায়। পদ্মা মেঘনায় আগের মতো আর ইলিশের প্রাচুর্য নেই। রূপালী ইলিশের আকালাজ জেলেদের ঘরে ঘরে এনে দিয়েছে হাহাকার। নদীতে মাছ কমায় আয় তলানিতে ঠেকেছে, কিন্তু থেমে নেই জেলেদের নিত্যদিনের ব্যয়। সংসার চালানো, জাল, নৌকা প্রস্তুত করা কিংবা অনাহারে থাকা পরিবারের মুখে অন্ন তুলে দিতে জেলেরা আজ পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছেন আড়তদার আর মহাজনের এই দাদনের উপর। 25 থেকে 30 বছর আগে যে দাদন শুরু হয়েছিল মাত্র কয়েকশো টাকায়, আজ তার রূপ নিয়েছে 50,000 থেকে লাখ টাকার মহিরুহে। শুনতে অবিশ্বাস্য লাগলেও সত্যি, চাঁদপুর সদর হাইমচরের পদ্মা মেঘনা পাড়ের হাজারো জেলেদের জীবনের নির্মম ও রূঢ় বাস্তবতা এটি। জেলেদের সাথে আমাদের সাথে সুসম্পর্ক হলো এইটাই, জেলেরা যখন নৌকাচাল করতে যায় তখন আমাদের কাছে আসে, আমাদের কাছে যারা আরবদারি করে এদের কাছে আসে, দাদর নিয়ে 50-60-70,000 টাকা দাদর নেয়। দাদর নিয়ে মনে করেন জেলেরা নৌকাচাল করে, এই পারপাসে আমাদের সাথে সুসম্পর্ক তাদের সাথে থাকে। আমরা কোনো জেলেরই স্বইচ্ছায় টাকা দিইনি। জেলেদের প্রয়োজনে আমাদের কাছে থেকে টাকা নেয়, টাকা নেওয়ার পরে আমরা তাদের মাছটা বিক্রি করার পরে আমরা তাদের থেকে কমিশন রাখি। এই কমিশন মানে পাইতেছি আর তারা আমাদেরকে দিতেছে, এর ভিতরে তাদের সাথে আমাদের একটা সম্পর্ক থাকে, আদারের জন্য আর কিছু নেই। আর আমরা তাদের থেকে বাড়তি কোনো মানে জোর জুলুম করে কমিশনে রাখা এটাও আমরা রাখতেছি না। এক মহাজনের ঋণ শোধ করতে জেলেরা আজ জড়িয়ে পড়ছে অন্য মহাজনের জালে। এই দাদন যেন নদী পাড়ের এক অলিখিত দাসত্ব। নিয়মটা এতটাই নিষ্ঠুর যে দাদন নিলেও মাছ বিক্রির সময় মহাজনকে চড়া কমিশন দিতে হবে, আর দাদন না নিলেও আড়তে মাছ তুলতে সেই একই কমিশন গুনতে হবে। ফলে এই বিষাক্ত চক্র থেকে বের হওয়ার আর কোনো পথ নেই জেলেদের। আড়তদারদের দাবি, জেলেরা স্বেচ্ছা দাদন নেন এবং এতে নাকি দীর্ঘমেয়াদী ব্যবসায়িক সম্পর্ক গড়ে ওঠে, যার বিনিময়ে তারা গড়ে 10% কমিশন নেন। যে জায়গায় আমরা নদীতে মাছ ধরি আমাকে তো উড়াইনা ব্যস্ত হয়, তো বেটারা আড়ত দিয়া বয়, আড়ত উঠাইলে আমার মাছটা বিক্রি করে। দাদন নেই চাই না নেই, অবশ্য বেটা মাছ বেচলে 10 টাকা বেটা কমিশনই রাখবই শতকরা। দাদন নিলে আরো দ্বারা আমাকে বিচার লয়, আর দাদন না লই তো আরো দ্বারা আমাকে তো কোনো নজর দেয় না। কিন্তু বাস্তব বলছে অন্য কথা। শুধু মহাজন নয়, কিস্তির চাপে জেলেরা আজ এনজিওর দ্বারে দ্বারে ঘুরছেন। মাছ বিক্রির সামান্য যা টাকা আসে তা চলে যায় কিস্তি আর দাদনের পেটেই। এখানে শেষ নয়, মামলা, জামিন, জাল ও নৌকা কেনার খরচ বাড়ায় আজ বংশানুক্রমে জেলেরা এই দাদনের মরণ ফাঁদে বন্দী। মৎস্য বিভাগ বলছে জেলেদের বিকল্প কর্মসংস্থানে, প্রশিক্ষণ ও বিভিন্ন উপকরণ সহায়তা দেয়া হচ্ছে ঠিকই, কিন্তু সঠিক সচেতনতা আর সরকারি নজরদারি না বাড়লে এই অন্ধকার চক্র থেকে বের হওয়া অসম্ভব। তো আমরা সবসময় তাদেরকে এই আর্থিক সাপোর্ট দেওয়ার মাধ্যমে তাদেরকে যে দাদন নেওয়া মানে মহাজনী যে ব্যাপার, এই ব্যাপার থেকে তাদেরকে বেরিয়ে আনার চেষ্টা অব্যাহত আছে। ভবিষ্যতেও সরকারের পক্ষ থেকে যদি আরো সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা করা যায়, তাহলে আমার মনে হয় আরো তারা জেলের উপকৃত হবে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।